সুন্দরবনের পাশে একটি গ্রাম ছিল। গ্রামের নাম ছিল সোনাখালী। গ্রামের সবাই অনেক আনন্দে দিন কাটাতো। কিন্তু হঠাৎ একদিন হলো কি, কিরে মনাই, তোর কি হলো? তুই এভাবে কোথায় যাচ্ছিস? তোকে এত অস্থির দেখাচ্ছে কেন? তোর কি কিছু হয়েছে? আরে আর বলো না গো জগাইদা, সকাল থেকে তপনের ছেলেকে খুঁজে পাচ্ছে না। কেন রে, তপনের ছেলে কোথায় গেছে? তপনকে বলে যায়নি? হ্যাঁ গো জগাইদা, তপন তো বলল ওর ছেলে নাকি ওই সকালে উত্তরের জঙ্গলের দিকে গিয়েছিল গরুর জন্য ঘাস কাটতে। এই কখন গিয়েছে, এখনো বাড়ি ফিরে নাই গো জগাইদা। কি বলছিস এসব? চল তাড়াতাড়ি চল, ওই জঙ্গলে তো ভয়ানক দুইটা প্রাণী থাকে, ওখানে গিয়েছে। নিতাই চল তাড়াতাড়ি চল, গিয়ে দেখি ওর কি কিছু হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ চলো জগাইদা, সময় মতো যেতে হবে, ওর কিছু হওয়ার আগেই। ওরে বাবা, এসব কি প্রাণী, আবার এত ভয়ানক! ওরা তো আমার দিকেই আসছে। আজকে মনে হয় আমার রক্ত খাবে। পালাতে হবে আমাকে এখন। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! ও, আমাকে কে খেয়ে ফেললো? কেউ তো বাঁচাও। ও জগাইদা, অনেকক্ষণ তো খোঁজাখুঁজি করলাম, এখনো তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, কোথাও দেখাও যাচ্ছে না। ওই যে আবার, ওই যে মনাই, শুনতে পেয়েছিস? আবার চিৎকার দিল। ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, চল সামনে চল। হ্যাঁ গো জগাইদা, তাড়াতাড়ি চলো, ওর কোনো বিপদ হওয়ার আগেই আমাদের ওকে খুঁজে বের করতে হবে, তাড়াতাড়ি চলো। মনাই, ওই যে দেখ, কি অদ্ভুত ও হিংস্র প্রাণী! এইসব প্রাণী তো জীবনেও দেখি নাই রে। এইরকম হিংস্র প্রাণী আমাদের এই জঙ্গলে কোথা থেকে আসলো? মনাই, ওই দেখ, পালা পালা, ওই হিংস্র প্রাণীগুলো আমাদের দিকেই আসছে। হ্যাঁ গো জগাইদা, আমিও এর আগে এমন হিংস্র প্রাণী দেখি নাই। ওরা আবার আমাকে খেয়ে ফেলবে না তো? জগাইদা জগাইদা, আমার কিন্তু অনেক ভয় লাগছে, চলো এখান থেকে পালিয়ে যাই। মনাই, দৌড়া, আরো জোরে দৌড়া, আজকে যদি ধরতে পারে আমাদের আর রক্ষা নেই। যে করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। দৌড়া, আরো জোরে দৌড়া। জগাইদা, আমাকে বাঁচাও, আমি পড়ে গেছি। জগাইদা, আমাকে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও। অবশেষে মনাইকে ওই হিংস্র প্রাণীগুলো মেরে ফেললো। মনাই, আমি তোকে বাঁচাতে পারলাম না রে ভাই, একটু হলে আমাকেও খেয়ে ফেলতো। যাই, আমি বরং গ্রামের ওই মানুষগুলোকে নিয়ে আসি। ওই হিংস্র প্রাণীকে যে করেই হোক মারতে হবে, নয়তো এই প্রাণী আরো মানুষের প্রাণ কেড়ে নেবে। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে যাবে। আর এই রকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ও আর হ্যাঁ, লাইক করতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।